বাণিজ্য মেলায় নগদ টাকায় লেনদেন কমছে, বেচাকেনায় ব্যবহার বাড়ছে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের। একটি বুথে প্রত্যেকদিন গড়ে লেনদেন হচ্ছে 5 থেকে 7 লাখ টাকা। কিস্তিতে কেনার সুযোগ মিলছে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে। অংশগ্রহণকারীরা বলছে ক্যাশলেস লেনদেনের ফলে গ্রাহকের নিরাপত্তা বেড়েছে, যদিও ক্রেতাদের প্রশ্ন এজেন্টদের দক্ষতা নিয়ে। কয়েক বছর আগেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পস মেশিন মিলত হাতে গোনা। ক্রেডিট ও ডেবিট কার্ডে পণ্য কিনতে স্টল থেকে স্টলে ছুটতে হতো গ্রাহককে। তবে এবারের অভিজ্ঞতা আলাদা। এবারের আয়োজনে পস মেশিন ও মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহারের সুযোগ রেখেছে প্রায় সব স্টল ও প্যাভিলিয়ন। বাণিজ্য মেলায় প্রতিদিন হাত বদল হয় কয়েক লাখ টাকা। আসবাব, ইলেকট্রনিক্স সহ অন্য দামি পণ্য কিনতে মেলায় আসেন অনেক গ্রাহক। এজন্য আগে বহন করতে হতো নগদ টাকা, চুরি কিংবা হারিয়ে যাওয়ার অভিযোগ তাই মিলত অহরহ। তবে এবার মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বাড়ায় সেই আশঙ্কা কমেছে। তার উপর থাকছে মূল্যছাড় ও উপহারের অফারও। কার্ডের কেনাবেচাটাই বেশি হচ্ছে, কাস্টমার ওইটা কমফোর্টেবল ফিল করতেছে, তারা ইজিলি এখান থেকে পারচেস করতে পারতেছে। আর ক্যাশেরটা যেহেতু সিকিউর কম, এটা কাস্টমারদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যায়। কাস্টমারদের কেনাকাটার সময় টাকা পড়ে যাচ্ছে, টাকা আনতেছে, প্রতিদিন হয় 5 লাখ 7 লাখ এভাবে হয়। মোবাইল রিচার্জ, সেন্ড মানি এবং হচ্ছে যে নর্মাল হচ্ছে মানি ট্রান্সফার, আপাতত এই সার্ভিসগুলো আমরা দিচ্ছি। বাণিজ্য মেলায় ক্যাশলেস লেনদেনে গ্রাহক টানতে বুথ খুলেছে একাধিক মোবাইল ব্যাংকিং কোম্পানি। সাথে জাতীয় পরিচয়পত্র থাকলেই কয়েক মিনিটে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন প্রতিনিধিরা। জানাচ্ছেন মোবাইল অ্যাপস ব্যবহারের খুঁটিনাটিও। তবে সেবা নিয়ে প্রশ্ন আছে গ্রাহকের। সেলসম্যান বা যারা পেমেন্ট রিসিভ করছে তারা যথেষ্ট ট্রেন না, ওরা অনেক সময় বিষয়গুলো বুঝে না যে কেন হচ্ছে। বাড়িতে ফোন দিয়ে দিলাম, বিকাশ করে দিল, যে কোনো এজেন্টের মাধ্যমে টাকাটা আমি নিয়ে নিলাম। নগদ টাকা লেনদেনে বাণিজ্য মেলায় রাখা হয়েছে একাধিক এটিএম বুথ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।